ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই মুহূর্তে চলে আসছি বিশ্বের সর্ববৃহৎ সি বিচ বাংলাদেশে অবস্থিত কক্সবাজারে। এই মুহূর্তে আমি আছি আপনার সুগন্ধা পয়েন্ট। প্রচুর পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন, এখন পর্যটকদের ভরা মৌসুম। হোটেল, রাস্তা, রেস্তোরাঁ, বিচ, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ, চারিদিকে শুধু মানুষ। সকালবেলা আরো বেশি ছিল, বাট আমরা আসতে বিভিন্ন কারণে একটু দেরি করে ফেলছি। এই মুহূর্তে আমরা চলে আসছি আপনাদের এটা দেখানোর জন্য। তো এই কক্সবাজারে বা যে কোনো টুরিস্ট প্লেসে যাইতে গেলে কয়েকটা বিষয়ে একটু সতর্কতা, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে এখানে যখন আপনারা হোটেল বুকিং দিবেন, তখন দেখবেন যে বুকিং এর সময় বা অনলাইনে যেসব বুকিং আছে সেখানে একরকম প্রাইস উল্লেখ আছে, বাস্তবে আর একরকম প্রাইস। আবার আপনি যখন সশরীরে আসবেন তখন হোটেল কর্তৃপক্ষ বা রেসিডেন্সিয়াল হোটেল মালিক সমিতি তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে। সেই কৃত্রিম সংকটের মধ্যে হয়তো তারা বলে যে রুম নাই বা এত ভাড়া, কিন্তু এটা তাদের নিজেদের মেকিং করা। যখনই আপনি 2-4টে হোটেল ঘুরবেন, অনেক সময় তারা নর্মাল যে প্রাইস থাকে সেই প্রাইসের থেকেও আপনাদের থেকে বেশি দাবি করবে। সেক্ষেত্রে যদি কোনো হোটেল 3000 বা 5000 টাকা চায়, আপনি দেখা যাচ্ছে অনেক সময় 2000 বা 2500 টাকা বললেই আপনি ওই হোটেল পেয়ে যাবেন। এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। আর বিচে এসে যদি কারো কোনো সমস্যা হয়, এইখানে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, তাদের সাহায্য নিতে পারবেন। রেস্কিউ টিম আছে, তাদের সাহায্য নিতে পারবেন। তারপরে আপনার এইখানে আপনারা দেখতেছেন যে অনেকে স্পিড বোর্ড তারা ড্রাইভ করতেছে। এখানে হর্স আছে, আপনারা ঘোড়ায় চড়তে পারবেন। তারপরে এখানে আপনাদের যে মালামাল, আপনারা মালামাল রাখার জন্য বিচে লকার আছে, সেই লকারে আপনারা আপনাদের মালামাল সংরক্ষিত রাখতে পারবেন। সমস্ত রকমের ব্যবস্থাই আছে। তবে নিজের জীবন ও সম্পত্তি, অপরের জীবন ও সম্পত্তি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং রাত্রে সান্ধ্যকালীন পরে যখন বিচে লোকজনের আসা নিষেধ, তখন অবশ্যই বিচে আসবেন না। নিজের নিরাপত্তা এবং ফ্যামিলির নিরাপত্তা এবং সকলের নিরাপত্তা বজায় রাখবেন। তারপরে যখন আপনারা বিচে নামবেন, বিচের যেই দিকে আপনার বিপদ সীমা যেখান থেকে, তার ওই পাশে অবশ্যই যাবেন না। তার কারণ ওয়েভ, এখনকার যে ওয়েভ আছে বঙ্গোপসাগরের, এই ওয়েভটা কিন্তু মোটেই ভালো না। যে কোনো মুহূর্তে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব সব সময় নিজেকে সতর্ক রাখুন, নিজের জানমালের হেফাজত করুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরো একটা কোনো পয়েন্ট নিয়ে, যেমন আজকে আমি বান্দরবন থেকে কক্সবাজারে আসছি। এই বান্দরবন থেকে কক্সবাজার, অথবা ঢাকা থেকে বান্দরবন, অথবা ঢাকা